যে যদি আমি এমএলএ বনি আর আবার ডিলিমিটেশন হবো 2027 সিট একটা ঘুরে আনা না, সিট তিনটা না, আমরা 4টা সবাই মিলিয়া বলতে আমি তো গুয়াহাটির ছেলে, বুঝছেন না আপনার? এখন একটা জিনিস আমাদের বলে, যার বাবা ওখানোর, দাদা ওখানোর, পরদাদা ওখানোর, খবর গা পর্যন্ত ওখানোর, হে কোনো বাইরের মানুষ হইতে পারবো নি, আপনারা পারবো নি হে বাইরের মানুষ না। আজকে আমার বাবা চাকরি করার বাইরে গেছে, এটা কিটা বাবার ভুল করছেন নি? এটা কিটা ভুল হয়েছে নি বাবার থেকে? আমার আব্বু কিটা ভুল করছেন নি যে চাকরি করার বাইরে গেছ? আমি কিটা এটা ভুল করছি যে আমি পড়াশোনা করার বাইরে গেছিলাম? ভুল করছি নি? না না না, এটা আমার ভুল হয়েছে নি? দেখো মানুষ যেখানেও যাই কিন্তু অস্তিত্ব কোনো করলে না, আর অস্তিত্ব ওই লগে আমি হাইলাকান্দির ছেলে, আমি আলগাপুর ছেলে, এটা কিন্তু কোনো দিনও বড় আজকে মিসারে হাজার মানুষে মিলিয়া কোকা, লাখ মানুষে মিলিয়া কোকা, কোটি মানুষে মিলিয়া কোকা, কিন্তু মিসা কোনো ভাষা হয়ে যায় না। আর ভাষা হইল গিয়া আমি ওখানোর ছেলে আর আমার মরার পরেও ওখানো ঘুমাইটা, কারণ আমার খবর গা পর্যন্ত ও জায়গাটা হাইলাকান্দি আলগা। আজকে এর একটা কথা পারো, এই ইলেকশন করে আমি যাই, আমি গুয়াহাটি যাই, শুনছেন না? না সবাইটা কইতালি আমি ইলেকশন করে গুয়াহাটি যাই। এখন আমার বয়স হয়ে 35 বছর যদি আমার আপনারা এমএলএ বানায়, আমার নেক্সট ইলেকশন করতে মিলব 40 বছর। আজকে আমারও তো 2-3 বার এমএলএ বনবার ইচ্ছা আছে, আর ইচ্ছা থাকা কোনো খারাপ জিনিস নেই, খারাপ জিনিস নেই। আজকে যখন ইচ্ছা থাকবো তখন আমি কাম করতে লাগবো, আমি ডাবল কাম করতে লাগবো। আজকে যদি 35 বছর আমি এমএলএ হইয়া যদি আপনারা কাম করি না, আমি যদি গুয়াহাটির যাই গিয়া নেক্সট ইলেকশন আপনারা আমার ভোট দিবানি? আমি আর ইলেকশন জিততে পারবো নি? আর তো ভাবতাম না 40 বছর আমার কাহানি খতম, আমি একবারে কেরিয়ার শেষ, রিটায়ারমেন্ট আমার 40 বছর। আমি এখন চাইবো যে আমার রিটায়ারমেন্ট 40 বছর হয়েছে, চাইবো নি কোনোদিন যে আমার রিটায়ারমেন্ট 40 বছর হয়েছে। লিগে আপনারা প্রতিশ্রুতি দিয়া যায় যে অন্য ক্যান্ডিডেট যতবার কাম করুক, আমি তার থেকে 100 গুণ বেশি কাম করি আপনাদের। আর বাকি এটা তো গ্যারেন্টি দিয়া যায়, আমি তো গ্যারেন্টি দিয়া যায় যে আমি এখানে থাকবো, আপনারা মাঝে থাকবো, আপনারা রইয়া কাম করবো। আর এখন বাকি যারা এটা মাতিকরা, তারা এখন গ্যারেন্টি দিয়া যাও যে তারা বিজেপি ইলেকশন করে যেটা না, ওটা গ্যারেন্টি তারা দেব, দেখবি না? না আজকে সমস্যা এখানে বহুত বেশি আছে, বহুত প্রবলেম আছে। এখানে একটা জিনিস দেখছি, এখানে পুলিশে ফেক কেস লাগাই মানুষের উঠে লইয়া যায়, ওলা আছেই না, জায়গায় ওলা অর্ডি না। এখন একটা জিনিস মনে রাখো, পুলিশে আমরা বহুত সম্মান করি, আজকে পুলিশ আছে বলে আমরা রাত্রে আরামে ঘুমাইতে পারি, আর আমরা কোনো টেনশন না লইয়া আরাম ঘুমাইতে পারি। কোনো প্রবলেম হইলে ফার্স্ট অল আমরা পুলিশকে করি, পুলিশে আইয়া আমাদের বাঁচার। আজকে পুলিশে নিজের জান দাও পে খেলকে, যেটা কই যে নিজের জান দাও পে খেলকে আমরা তো আমরা পুলিশের প্রতি বহুত সম্মান আছে, কিন্তু পুলিশের ইউনিফর্ম টাকা যেটা দালাল, যেটা সুর, যেটা দেখায়, তারা রূপেও কিন্তু অ্যাকশন হইব যদি এই সরকার আর আমি এমএলএ বনি, এটাও কিন্তু আপনারা প্রতিশ্রুতি দিয়া দিন। যারা যে পুলিশে ফেক কেস, আমি বলেন ফেক কেস, যারা পুলিশে ফেক কেস লাগাইয়া আমরা গরিব দুঃখিয়া মানুষের উপরে অত্যাচার চালাইছেন, একজন পুলিশের উপরে অ্যাকশন হইব, এটা কিন্তু প্রতিশ্রুতি আপনারা দিয়া যায়। আজকে ডিসি এসপি যারা ওকা, আপনারা সব একটা জিনিস মনে রাখবা, ডিসি এসপি সব ওই লেখা পাবলিক সার্ভেন্ট, পাবলিক আর আপনারা ওই লেখা পাবলিক সবার চেয়ে উপরে। আজকে ডিসি এসপি থাকার পরেও আমরা 3টা সিট 2টা হয়ে গেছে। আজকে 3টা সিটের জায়গা 2টা হয়ে গেছে। 3 জন এমএলএ, একজন টাইম বাদ বাকি না, একজন টাইম ফাইট করলাম না। কিটা লিগে ফাইট করলাম না? আপনারা কিটা লিগে ফাইট করলাম না? কারণ হিমন্ত বিচার খারাপ পাইলি বা যদি হিমন্ত বিচার খারাপ পাইলাই ভোট পয়সা দিত না। আজকে এমএলএ আইবা, এমএলএ যাইবা, পলিটিক্যাল পার্টি আওয়ার থাকবো, যাওয়ার থাকবো, কিন্তু ও যে 3টা সিট হাইলাকান্দির 3টা সিট, এটা কোনো এমএলএ রাষ্ট্র নয়, এটা হাইলাকান্দির মানুষের রাষ্ট্র। আজকে যে তারা যে ও 3টা সিট বেশি আই গেছেন, সিট একটা বেশি আই গেছেন, এই সিট এটা তারার কোনো সিট আসলো না, তারার সিট আসলো না, এটা হাইলাকান্দির মানুষের সিট আসলো, হাইলাকান্দির মানুষের সিট তারা গিয়া বেশি আই গেছেন। আজকে প্রতিশ্রুতি দিয়া যে